ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সাথে চলে সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো, দেখতে থাকো। এদিকে ভাত বসে গেছে, বাঁধাকপি হবে, চিড়ে ভেজে বাবাকে দিল, বাবার চিনি ছাড়াচ্ছে, আমাদের চিনি দিয়েছে, মেয়ের খাবার সবই হয়ে গেছে মোটামুটি। ডাল সিদ্ধ হয়ে গেছে। আর মা এদিকে সোমবারে পুজো দিচ্ছে। এটা ডাল সিদ্ধ হয়েছে, সোমবারে পুজো করছে। ছাদে আসলাম তো ভাবলাম একটু ভিডিও করে ফুলগুলো দেখো, ফুলগুলো কি সুন্দর লাগছে, কত ফুল। সামনের দিকটা আরও ফুল আছে, খুব সুন্দর সুন্দর ফুলগুলো, কত সুন্দর লাগছে দূর থেকে, তাহলে কাছে গেলে কতটা সুন্দর। কার কার বাড়ির ছাদে ফুল লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়ির ছাদে এই যে ক্যাকটাস আছে, সবে সবে সূর্যটা উঠছে তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার সূর্যের দিকে তাকালে। পরিবেশটা দেখো কি সুন্দর, সকালে একদম শান্ত পরিবেশ। কত পেঁপে ধরেছে না, এই গাছে পেঁপে খাই না তো হনুমান এসেই নিয়ে যায়। এইদিকে একটা পেঁপের গাছ, ফুলগুলোর দিক থেকে চোখে সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে ফুলগুলো। আর বাড়িটার কালারের সাথে ফুলগুলো যেন আরো ফুটেছে। এই ছিল আমার সকালের খাবার, বাঁধাকপি মাছে মাথা দিয়ে বা রুটি মিষ্টি। শুভ দুপুর বন্ধুরা, আবারও চলে আসি সোমবারের থালি নেওয়া। সোমবারের থালিতে ছিল সাদা ভাত, লেবু, মটরশুঁটি, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের চচ্চড়ি, চিংড়ি মাছ ভাজা, মাছের তেল চচ্চড়ি, মাছ ভাজা, পালং শাকের চচ্চড়ি, বাঁধাকপি দিয়ে মাছের মাথা, স্যালাডে ছিল শশা আর গাজর, সাথে ছিল ডাল, রুই মাছের ঝোল, শেষ পাতে মিষ্টি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাড়ির থেকে অনেক কেউ এসেছিলো, 2 দিদা শাশুড়ি, 4 মামি শাশুড়ি, 2 মামা শ্বশুর, 3টে দেওর। তো ভাবলাম তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, তাতে তোমাদেরকে একটু দেখালাম। তো সবাই এখানে নেই, সবাই এসেছিলো বাবাকে দেখতে, বাবার শরীর খারাপ অপারেশনের পরে, তাই সবাই দেখতে এসছে গাড়ি ভাড়া করে সবাই বাড়িতে। বিট নিয়ে নিয়েছি, বিটের জুস করব। তো খাইনি আগে কোনদিন, তো খেয়ে দেখি কেমন লাগে, টেস্ট করে তোমাদের জানাবো কেমন লাগলো অবশ্যই। রূপচর্চার জন্য করে নিয়েছি বিটের জুস, তো সবাই ট্রাই করছে, তো আমি একটু ভাবলাম করে দেখি কেমন লাগে খেতে, অবশ্যই কেমন লাগছে অবশ্যই জানবো, খেয়ে দেখি কেমন লাগছে। মুখটা দেখে আশা করে বুঝতে পারছো। কতটা কষ্ট করে খেলাম, খুব কষ্ট হলো খেতে। বারান্দায় দেওর আর মেয়ে বসে আছে, দেওর ফোন দেখছে আর মেয়ে বসে বসে খেলা করছে। দেখো গাছের গোলাপগুলো দেখো কত বড় বড় হয়েছে, 6টা ফুটেছিল, 3টে ছিঁড়ে ফেলেছে আমার মেয়েরা। এরকম আমার মেয়ে আর আমার দেওর মিলে ছিঁড়ে ফেলেছে 3টে। পাপড়ি পড়ে আছে গাছের নিচে 3টে, আর 3টে এই যে গাছে রয়েছে এখনো। কি সুন্দর লাগছে ফুলগুলো, কত বড় বড় হয়েছে ফুটে, সামনে থেকে আরো সুন্দর লাগছে ছবির থেকে। আমাদের ছোট্ট পেঁপে গাছটায় কত পেঁপে ধরেছে দেখো, গোলাপ ফুলগুলো খুব সুন্দর লাগছিল, 6টাই ফুটেছিল, তো তার মধ্যে 3টে দেখছি ছিঁড়ে ফেলেছে। এদিকে একটা আছে, এটাই তোমার কড়ি হচ্ছে, কিন্তু কড়িগুলো সব পুড়ে যাচ্ছে, মাটিটা ভালো না কো, মাটিটা ভালো না বলে কড়িগুলো সব পুড়ে যাচ্ছে হওয়ার পরে। দেখো হওয়ার পরে সব পুড়ে পুড়ে গিয়েছে, আর সব কত কড়ি হয়েছিল। ড্রাগন ফ্রুটের গাছ এই যে,
আর এখান দিয়ে গাছ বেরোচ্ছে। এটা ফণি মনসা গাছ, পুঁই গাছ, পুঁই মুচড়ি ধরেছে, দেখো কি সুন্দর। এটা আমার ছোট্ট দেওর, পুচকি দেওর ঘুমিয়ে পড়েছে। আমার শ্বশুরকে দেখতে এসছে পুচকি দেওরটা। এবার আজকে ওর প্রথম পিসিমণি বাড়ি এলো। ও সংক্রান্তির আলপনা আমি দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি পারি না, তো চেষ্টা করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গেটের কাছে ছোট্ট ছোট্ট ফুল। 7টা গোলাপ বানিয়ে 7টা গোলাপ ভর্তি করেছি। ধান, ছোলা, মটর, বিউলি সব কিছু দিয়ে 7টা গোলাপ ভর্তি করেছি। এবার এই গোলাগুলো ঢেকে দিতে হবে। সকালে ভাত খাইনি, তো দুপুরে ভাত খেয়েছি। সন্ধ্যাবেলায় খিদে পেয়েছে, তাই ভাবলাম একটু মুড়ি খাই, অনেকদিন মুড়ি খায় না, তো মুড়ি মেখে নিয়েছি অনেক কিছু দিয়ে। আমার সোনা পিঠে খাচ্ছে, দেখো গুড় দিয়ে ঠেকিয়ে। কি খাচ্ছ সোনা তুমি? কি পিঠে এগুলো জানো তুমি? ছাঁচের পিঠে, ভালো খেতে, টেস্টি। একটু খেয়ে বলো কেমন হয়েছে খেতে। কে বানিয়েছে? নাইস। কে বানিয়েছে? হ্যাঁ, কে খেয়েছে? কে বানিয়েছে পিঠেগুলো? কে বানিয়েছে পিঠে? এগুলো কে বানিয়েছে পিঠেগুলো? তোমার ঠাকুমা? কে বানিয়েছে পিঠেগুলো? ভালো হয়েছে খেতে? কি দেখছো তুমি? আমি একটু খেয়ে দেখবো, তোমার থেকে খাবো না, অনেকগুলো আছে, একটু খেয়ে দেখি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও পাওয়ার জন্য। আর সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি।